দরকার পড়লে এখানে মাইর খেয়ে যাবো, তারপরে থরসব বিল্লাল কাজ করবে না। থরসব বিল্লাল মানুষের সাথে প্রতারণা করে। কিভাবে প্রতারণা বলি, ঘটনা কি ঘটেছে? কি অবস্থা তোমাদের? থটস অফ বিল্লাল নাম তো শোনাই হোক। তো আজকের ভিডিও টপিক এটাই তোমাদের জানানো উচিত। তো আজকের ভিডিও টপিক হচ্ছে কিছু হোগার পোলারে নিয়ে, যারা নিজেকে মানবতার ফেরিওয়ালা দাবি করে কিন্তু ক্রেডিটের জন্য মারামারি কামড়াকামড়ি করে। তো সাইদ নামক একটি কন্টেন্ট ক্রিয়েটর ভাই, সে জটিল রোগে আক্রান্ত। মূলত তার চিকিৎসার জন্য 30 লক্ষ টাকা লাগবে। তো মূলত পেস্টা পাচ্ছে এই 30 লক্ষ টাকা নিয়ে। কে তুললো না, কে ক্রেডিট নিল, কে ক্রেডিট নিল না, কোন কন্টেন্ট ক্রিয়েটর আসলো, কোন কন্টেন্ট ক্রিয়েটর আসলো না, এইটাই হইলো মারামারির মূল কারণ। আর লেওরার বাচ্চারে তো গাইলে টাইলে কিচ্ছু তাই নাই ভাই। ওই প্রতিবন্ধীটার এত পরিমাণে গাইলে হয়েছে কারণ ওর নিজের শহরে নিজের এলাকায় ওই সাইড ভাই, কিন্তু ও আসে নাই। এটাই মূলত ওর দোষ বা ওর ভুলটা ছিল আর কি। আর সেই লেওরার বাচ্চাটা হইছে আমাদের সবার প্রিয় এলাক সমাজ। সবুজ টবুজ কোনো দরকার নাই, মানে ভাই বুঝো নাই, সবুজ টবুজ দরকার নাই, ওরা একাই সব। ওকে ঠিক আছে, তোরা একাই সব, কিন্তু ভাই মানবতার ফেরিওয়ালার নামে, মানুষকে সাহায্য করার নামে ক্রেডিট নিয়ে মারামারি বাজাই থাকে এই লাউডার বাচ্চা। তো রাব্বি নামক একটি পোলা যে নাকি মানুষকে সাহায্য করে বেড়ায়, ও 15 লক্ষ টাকা সাইদের জন্য ফার্স্টে কালেকশন করে। এন্ড এই 15 লক্ষ টাকা ও একা কালেক্ট করে নাই। এই 15 লক্ষ টাকা সবাই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ভিডিও বানায় অডিয়েন্সের কাছ থেকে চায়া, এন্ড 15 লক্ষ টাকা তারা জোগাড় করে সাইদের জন্য। একটা জায়গায় যায় এই রাব্বি পোলাটা বলে যে আমি পার্সোনালি 15 লক্ষ টাকা কালেক্ট করছি সাইদের জন্য, মানে ক্রেডিট নিতেছে নিজে বা নিজে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। তো ওই জায়গায় থরসব বিল্লাল অর্থ ভাই গায়ে লাগে গেছে, অর্থ ভাই গায়ে লাগবে। ওই একটা দুচির ভাই, ও নিজে একা ক্রেডিট নিবে। ও বলতেছে তোমরা জামা কালেকশন করছো, এখন সবকিছু আমারে দিয়ে তোমরা চলে যাও, এটার দায়িত্ব এখন আমি নিলাম। এখন তো ভাই রাব্বি রাজি না যে হ্যাঁ আমি 15 লক্ষ টাকা কালেক্ট করছি সবাইকে মিলে, আমি তোমারে দিয়ে চলে যাবো আর তুমি ক্রেডিট নিবা। পরে বলবা যে 30 লক্ষ টাকা সাইদের জন্য আমি নিজে একা কালেক্ট করছি, তুমি হিরো সাজবে আর আমি জিরো হয়ে যাবো না, তোমারে দিব না। এইটা নিয়ে মূলত লাগছে মারামারি। রাব্বিরে তো ডিরেক্ট থরসব বিল্লাল অপমানই কইরা বইছে। ভাই যাদের কথা ভুল হয় কথা একটু কম বলবেন, ঠিক আছে? আপনারা সব বলতেছে, মাইন্ড করবেন না ভাই। এখন থরসব বিল্লালের মধ্যে ওর কথা কি ভুল হয়? রাব্বি নামক এই পোলাটার ওই কথাটাই ভুল হইছে। ও কিসের জন্য বলবো যে পার্সোনালি আমি 15 লক্ষ টাকা কালেক্ট করছি? ও বলবে থরসব বিল্লাল, থরসব আব্বা সে কালেক্ট করছে, আমরা তার সাথে ছিলাম, থরসব আব্বারে ক্রেডিট দিতে হইব। কিন্তু তাই নাই তো, তার লেগে থরসব বিল্লাল গেছে খেই ভা। শুনো, তোমাদের কিছু কথা বলি, এই কথাগুলো আসলে তোমাদের জন্য। তুমি ছেলে, তোমাদের চেহারা দেখে কেউ ভাই দাম দিব না। তোমার সৌন্দর্য ভাই তোমার মেয়েদের মতো চেহারায় না। তোমার থরসব বিল্লালের যারা ফ্যান ফলোয়ার আছো না, তোমাদের থরসব বিল্লালের একটা রহস্য দেখাই ভাই। ও যে পোলাই বলছে ও থরসব বিল্লালের ফ্যান ফলোয়ার, ও ওই জায়গায় গিয়েছিল। তোমাদের একটা বিষয় দেখাই আমি, দেখে আমি আস্তে কই আরে বাস সাবাস, এই না হইলে থরসব বিল্লাল। থরসব বিল্লাল হইলো কাল সাপ। এই কাল সাপ নিজের ফ্যান ফলোয়ারেরও কোনো দাম দুম কিচ্ছু দেয় না ভাই, অপমান করা তো সারেই না। আর এই থরসব বিল্লালের হইয়া অবৈধ পোলাপান গুলা যারা এসে গালাগালি করবা, ওদেরকে একটু ভালোবাসা দেখা দিও। তো আমার অডিয়েন্স যারা আছো, কমেন্ট বক্সে যদি থরসব বিল্লালের কোনো ফ্যান ফলোয়ার দেখতে পাও, ওইসব লেওরার পোলারে একটু ভালোবাসা দিয়ে দিও কমেন্ট বক্সে। ফর ডোনার নট সার্ভিস হোল্ডার, এবং সার্ভিস দেওয়ার মতো অনেক ম্যান আছে। তার স্পষ্ট ভাষা, আই এম ফাইন্ডিং ফর ডোনার নট সার্ভিস হোল্ডার। তার মানে আমি নরসিংদী থেকে গেছি, আমার তার দরকার নাই। আপনি চট্টগ্রাম থেকে আসছেন, আপনার তার দরকার নাই। আরেকজন সিলেট থেকে আসছে, তার ওর দরকার নাই। মানে বাংলাদেশের 64 জেলার কন্টেন্ট ক্রিয়েটরের মাঝে কাউরে ওর দরকার নাই। সে একা করবে, সারা বাংলাদেশের মানুষ জানবে বিল্লাল ইজ এ কিং। এবং আপনি এটা বলার পর আপনি এখন কেন চলে গেলেন? আপনি তো এখন নাই এখানে। আমার লাস্ট ভিডিওটা দেওয়ার পর অনেকে বলতেছেন ভাই বিল্লাল ভাই তো সরি বলছে, এরপরও আপনি বিষয়টা নিয়ে কেন বাড়াবাড়ি করতেছেন? ভাই আমি বাড়াবাড়ি করতেছি না। আপনি যেমন বিল্লালের ভক্ত, আমি নিজেও বিল্লালের ভক্ত, কিন্তু মানুষটারে যে যা ভাবতাম রিয়েল লাইফে সে কিন্তু এরকম না। সে ডিরেক্টলি রুমে আইসা, কিশোরগঞ্জে সদরে আমরা আসছি, একটা রুমে বসছি, অ্যালেক্স সবুজ, রাব্বি ভাই সহ আর অনেক কন্টেন্ট ক্রিয়েটর, বিল্লাল ভাই সহ। বিল্লাল ভাই ডাইরেক্টলি রাব্বি ভাইয়ের সবার সামনে এসে বলতেছে, রাব্বি তুমি এখন একটা ভিডিও দিবা, ভিডিওতে বলবা যে সম্পূর্ণ কাজ আমি বিল্লালের হাতে হস্তান্তর করে দিছি, বিল্লালের টিম এখন থেকে কাজ করবে এবং সম্পূর্ণ ক্রেডিট বিল্লালের টিমের তোমরা দিবা। মানুষ সাহায্য করার নামে ক্রেডিট নিতে ভাই ভুলে না। আর থরসব বিল্লাল ও তো ভাই আরো ভুলে। সবাইকে বলতাছি না, কিছু মানুষ ভাই এমন করে, সবাই করে না ভাই। কিছু মানুষ ভালো আছে, কিছু মানুষ খারাপ আছে। আর থরসব বিল্লাল ওই খারাপের মধ্যেই পড়ে, যারা নাকি সাহায্য করে ক্রেডিট নেওয়ার জন্য লাফালাফি করে, মারামারি করে, মানুষকে সাহায্য করে দেখে। ওই যে যেটাকে দেখানো সাহায্য বলে। ভাই আমি নিজেও চাই তোমরা সাহায্য করো, আমি নিজেও চাই মানুষের পাশে দাঁড়াও, কিন্তু এইগুলা কি ভাই? ক্রেডিটের জন্য মারামারি, এইগুলা কি? তোমাদের মূল টার্গেট কি সাইডকে
বাঁচানো নাকি ভাই এই ক্রেডিট নিয়ে মারামারি করা কোনটা ভাই? তো যাই হোক, তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমাদের আমি বলতেছি, তোমরা যে যা পারো সাইদের জন্য সাহায্য করবে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ। আর এইসব ক্রেডিট বাজদের থেকে ভাই দূরে থাকবে, এরা যে রকমের ক্রেডিট বাজ ভাই ওদের বলার মতো কিছু নাই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।